সালাম। কত দূর? হ্যাঁ, হেলমেট কি নেওয়া লাগবে না? ওকে, আমি কিন্তু রাস্তায় গেছি, হেলমেট নিয়েই দাঁড়ায় রয়েছি। সো সকাল যখন 6টা তখন হচ্ছে ওয়েট করতেছি। আমাদের হচ্ছে এই সময় রওনা হয়ে যাওয়ার কথা, কিন্তু ওরা এখনও রওনা হয় নাই, ওরা আসতেছে। আর আজকে কই যাওয়া যায়? আজকে কোনো ডেস্টিনেশন নেই। আজকে হচ্ছে গিয়ে হঠাৎ ঢাকার বাইরে একটু পা রাখবো আর কি, একদম ঢাকার কাছাকাছি, মানে বাইরে বলতে ওইরকম না, যেখানে 2 চোখ যাবে সেখানে চলে যাব। স্টিল ওয়েটিং। সকাল সকাল খুব ভালো লাগতেছে, কিন্তু আমার মতো একটা সম্মানী লোককে দিয়ে ব্যাগটা নাইতেছে। এই সম্মানী লোকটাই লেট করছে ভাই, আর কেউ লেট করে নাই। আজকে নববর্ষের কারণে এখানে আলপনার কাজ চলতেছে, আর ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু আমরা যেহেতু একটু দূরে যাবো তো এখানে আর ওয়েট করবো না। আচ্ছা সুমন, ভালো রোডটা রাইখা কি লিগা এখানে নিয়ে একটু পরপর আসবো। সুমনের ভালো রোডের আশ্বাসে আমরা এই রোড দিয়ে যাত্রা শুরু করি। দেখি সামনে কি আছে, সুমন রাইট নাকি আমরা রাইট। সুমন কিন্তু জিতেই গেল। রোডটা কিন্তু মোটেও খারাপ না, আর এগুলা হচ্ছে সিঙ্গেল লেনের রোড, আর এটা হচ্ছে ঢাকা থেকে মানিকগঞ্জের যাওয়ার একটা সাব রোড। আর এই রোডটা অনেক বেশি গ্রিনিশ, এবং সেই কারণে এই গরমের ভিতরেও আমাদের বেশ ঠান্ডা লাগছিল। কিন্তু এই রোডের সবচেয়ে খারাপ দিক হচ্ছে গিয়ে 3 হুইলার ব্যাটারি চালিত রিক্সা, আর আরও একটা বড় সমস্যা হচ্ছে গিয়ে এই সব স্পিড ব্রেকার। কতক্ষণ পর পরই এইসব স্পিড ব্রেকার আমাদেরকে বেশ বিরক্ত করছিল। আমরা আরিচা ঘাটে চলে আসছি, এই যে সোজা হচ্ছে আরিচা ঘাট, আর আমরা ডান দিকে যাব। আমরা ওই রোড দিয়ে ঘুরে আবারও আরিচা ঘাটে চলে আসছি। এই যে এটা হচ্ছে মেইন ঘাট, এখানে এসে আমরা নাস্তা করব, নাস্তার হোটেল খুঁজতেছি। নাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, মানে একদমই ভালো ছিল না, কিন্তু জাস্ট আর কি ক্ষুধা লাগছে খাইলাম। আর এখন হচ্ছে মিষ্টির দোকানে যাব, আর কেউ না খেলে আমি তো খাবো। দুইটা ভালো, মিষ্টির যে কাহিনীটা সেটা হচ্ছে গিয়ে সুমন মানে আর কি ভদ্রতার খাতিরে আমাদের বলছিল যে নাস্তা খাওয়ার সময় দ্যাট না, মিষ্টি আমি নিব না, আপনারা অন্য কিছু নিয়েন। এরপর হচ্ছে আমরা ভদ্রতার সুযোগ নিচ্ছি এবং হচ্ছে গিয়ে সুমনের ঘাড়ে দিয়ে দিছি পুরোটা। আমরা এসে পৌঁছাইছি, আর এটা হচ্ছে সুমনের দাদাবাড়ি, আর এটা হচ্ছে গিয়ে আরিচায়। সো দিস ইজ ইট। এটা হচ্ছে গিয়ে ওর দাদাবাড়ির শুরু। আমরা সুমনের নানি বাসার আসছি, আর এগুলো হচ্ছে সুমনদের জায়গা, এখানে বাচ্চারা খেলতেছে দেখে ভালো লাগতেছে। আর আমি আজকে আসছি হচ্ছে আমরা 6 জন, আর ঠিক আগের ব্লগেই হচ্ছে গিয়ে আপনারা এর ভিতরে অনেককে দেখছেন। সো লেটস ইন্ট্রোডিউস উইথ দেম। আসসালামু আলাইকুম, আমি সুমন ফ্রম মগবাজার। আমি মোহাম্মদ রাসুল আহমেদ ফ্রম মগবাজার। আসসালামু আলাইকুম, আমি রাকিব হোসেন ফ্রম মগবাজার। আসসালামু আলাইকুম, আমি জাহিদ আকাশ। আমি সব জায়গা ভাই, আমিও সেম। হ্যাঁ, আমি আল্লাহর মতো সব জায়গা, যেখানে নেবেন সেখানে ফিট। যত কিছু হয় সব ওই বাসার মধ্যে নারী সংঘর্ষের সব লেজেন্ডারি। বাদ যাবে নাকি ছিলও পুরে গেলেও, আর এই বাসায় যত গ্যাস নাম 4 জন যদি নামে আল্লাহ আল্লাহ।
আচ্ছা এগুলা কি তোর কার ব্যাপারে কথা বলছিস? মানে সবার ব্যাপারে বলতেছে, সবার। মানে পূর্বে যা ঘটনা ঘটছে ওটা যেন ভবিষ্যতে ঘটতে পারে এরকম ওরা অনুমান করতেছে। এতটুকু একটা গাছে আম ধরছে। আর এই যে আখের রসটা খেলাম, আখের রস আসলে আমি ইউজুয়ালি খাই না, মানে লাস্ট অ্যাটলিস্ট 10 বছর আগে খেয়েছি, আর আজকে কেন জানি খাইলাম আজকে। তো আমরা এখন কি করতে যেতেছি সুমন? নদীতে গোসল হয়ে নদীতে গোসল। নদীতে গোসল করতে চাই আমরা, তুই সেটা মগদা গোসল করতে চাই। হ্যাঁ নদীতে গোসল করার কথা বলছে, কিন্তু একটু আগে বলছে শিট মগ আনতে ভুলে গেছে। আমরা কি করবো এটা বুঝতে? মুখ দিয়ে গোসল করতে যাওয়া যায় রেখে হয়তো পানি বড় কম আগের বার। আমরা আসছিলাম যে নদীর এই পারি গোসল করব, কিন্তু এই পাশটা হচ্ছে গিয়ে অনেক আনইভেন আর কি, তো যারা সাঁতার পারে না এটা সমস্যা হয়ে যাবে। তো আমরা একটু ওই পারে যাচ্ছি, ওই পারে বলে একটু হইলেও ইভেন আছে, তো সাঁতার না পারলেও তখন আর কি গোসল করা যাবে। মজন পানি আইব কোনো সেই দশটাই যে আমরা সবাই দুধ টাকাইছি, কিন্তু তুই রং টাকা আর দুধ হলো। সুমন আমরা নাই দিতে আদি কিলো আমও ঘুরাও লাগলে। একটা ছোট্ট একটা ভয়ঙ্কর জার্নি ছিল আমাদের, নৌকায় এরকম এরকম দুলতেছিল, কোনো ভিডিও করি না কিছু না। মাঝি বেলাল ভাই তো ভয় পাইছি আমি। বিলাল ভাই ঝুলে আসে না, আমার খালি মনে পড়ছে যে বিলাল ভাই এই নৌকাটা টানতে উল্টা। আমি অনেকক্ষণ মজা নিয়েছি, ঠিক আছে। সুমনে ভাই না পানি সিরিয়াসলি ভয় পাই না। যত মনে কষ্ট আছে সব বাজিতে হারো, তুই ভিডিওটা দেখবি। বাজি বলো দেখি। বিকালে খাওয়া দাওয়া হইব। কি খাওয়াইবা? চা খাম না দেখছেন দেখছেন আমি জানি তো। আমি আসার সময় তো আসছিলাম, এখন যাওয়ার সময় হয়েছে নৌকার জন্য অপেক্ষা করছি, অনেকক্ষণ অপেক্ষা করছি। ওই যে নৌকা আসতেছে, এই নৌকাতে করে আবার ক্রস করবো। তোমার লোড নিতে পারবো না, অলোড দিতে পারবো। তোমার স্বাস্থ্য আর অস্বাস্থ্য মিয়া ডুববো না, ডুইবা গেলে আবার ধরো এটা। বিয়ার আগে কিচ্ছু হবো না। আগে তো চিন্তা করে আল্লাহ সব পেরাতে পারছি। তোর কি বোঝা লাগছে? ভাই ক্ষুধা লাগছে, এখন যদি এইখানে দুইটা খাওয়া যায় ভাই ব্যাপারটা মন্দ হয় না। জিজ্ঞেস করি যে তোর অনুষ্ঠানটা কি? আমার প্যান্টটা দিয়ে দাও। প্যান্ট তো বিজয় না, তুমি আমার বেশি নাটক করো। কোন বিজয় না না, তুই এই জায়গায় কর, এদিকে ওদিকে যা। পাইন্ডার ইয়া করলাম কি বেলাল ভাই, ঠান্ডা না? আমি বলো তুই শ্যাম্পুটা দিয়ে দে, এবার দে কতক্ষণ দিবি দেখ। দেখ এখন দিতে কইতাছি এখন দেখ। এইটা বেশি ঠান্ডা, পানি দে তো। ঠান্ডা রে ভাই। সো আসার পর আবার একটু ডিপ টিউবওয়েলের পানি থেকে আবার একটু গোসল করছি, আর এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করবো, আর এরপর হয়তো বা খাবো। খাওয়া দাওয়ার পরে আমরা ঘুম দিই একটা, কারণ হচ্ছে একেবারে শরীর একদম ক্লান্ত ছিল। আমরা তো আসলে ইউজুয়ালি সাঁতার টাতার কাটি না, সো একদম পুরো টায়ার্ড ছিলাম। আর এখন আসছি হচ্ছে একটা রাজবাড়ি, এটা লোকালি হচ্ছে গিয়ে পরিচিত হচ্ছে বাবুর বাড়ি, আর এমনি হচ্ছে গিয়ে রাজবাড়িটার নাম হচ্ছে তেওতার রাজবাড়ি।
হচ্ছে গিয়ে দেন বারো ভাজা নামে একটা খাবার আছে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। অ্যান্ড এটা হচ্ছে এটা। সেই 12 ভাজা। ডে এন্ডের সাথে সাথে আমাদের ডে লং টু শেষ হয়ে যাচ্ছে। আর হচ্ছে প্রচণ্ড গরম ছিল, গরমের দিনে এটা একদম এক্সপেক্টেড। আর এখন হচ্ছে আমরা রওনা দিতেছি, কারণ হচ্ছে সুমনের হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি বাসায় যাওয়া দরকার। এই কারণে এখন 6টা বাজে হয়তো বা, এই সময় আমরা রওনা দিতেছি। আর হচ্ছে গিয়ে ট্যুরটা আপনারা দেখছেন কেমন ছিল। আর লাস্ট থিং টু সে ইজ বিগ রেসপেক্ট কামস উইথ বিগার রেসপন্সিবিলিটি, সো বি রেসপন্সিবল। আল্লাহ হাফিজ।